আজকে আমরা পাইথনের কিছু মডিউল সম্পর্কে পরিচিত হব, যেগুলো আমরা বিভিন্ন টুলস তৈরি করতে বা ইথিক্যাল হ্যাকিং এ খুব বেশি প্রয়োজন। আমি ভাবতেছি যে এখন এরকম জাস্ট মডিউলগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিব, তাহলে তাহলে আপনাদের নিজের মাথায় যে আইডিয়াটা আছে আপনারা জাস্ট ওই আইডিয়াটাই যেন একটা পাইথনের মাধ্যমে বাস্তবে রূপ দিতে পারেন, আপনারা যেন এরকম একটা টুলস তৈরি করতে পারেন। এই জন্য আপনাদের অবশ্যই পাইথনের যে মডিউলগুলো আছে মডিউলগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই অনেক ভালো ধারণা থাকা প্রয়োজন। তো আমি এরকমই ভাবছি যে এখন থেকে আপনাদের কয়েকটা মডিউল সম্পর্কে ধারণা দিব। তো আমি আমাদের কোড এডিটর চলে গেলাম। আচ্ছা, আপনারা এখানে অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারেন। আমি জাস্ট যেহেতু এটা কোনো আমি টিউটোরিয়াল ভিডিও না, জাস্ট এক্সপ্লেইন ভিডিও, এই জন্য আমি ভিএস কোড ইউজ করছি। আপনার টার্মাক্সে এই কোডেও করতে পারেন। আচ্ছা, আমি প্রথমে এখানে একটা দিলাম। আচ্ছা, প্র্যাকটিস পিআরএস, আচ্ছা প্যাক ডট পিওয়াই মানে প্র্যাকটিস ডট পাই। আচ্ছা, এখানে আমি একটা কমেন্ট ইউজ করলাম, যেমন আমি শুরুতে কি মডিউল থেকে, আচ্ছা আমি আমি শুরুতে মনে করেন যে ওএস মডিউলটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তাহলে ওএস মডিউল আমি এটাকে কমেন্ট করে দিলাম, জাস্ট শুরুতে একটা হ্যাশ চিহ্ন দিলাম। ওকে। তো আমি যদি ওএস মডিউল সম্পর্কে, আচ্ছা আপনাদের আমি বলি, আমার যখন কোনো মডিউল সম্পর্কে জানার প্রয়োজন হয়, যে আমি জাস্ট কি করি, সিম্পলি গুগলে চলে যাই এবং গুগলে গিয়ে মডিউলের নাম লিখে সার্চ দিই, ওএস মডিউল ইন পাইথন। আচ্ছা, তাহলে আপনি যদি এখানে যান, যেমন আমি ফার্স্ট লিঙ্কটাই ওপেন করলাম, এখানে দেখেন ওএস মডিউলের অনেকগুলা এক্সাম্পল দিয়ে দিচ্ছে। যেমন আমাদের তো অবশ্যই প্রথমে প্রথমে মডিউলটা ইম্পোর্ট করে নিতে হবে, তারপরে আমাদের সিডব্লিউ, আচ্ছা গেট কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি পাওয়ার জন্য আপনারা কি করতে, ওএস ডট গেট সিডব্লিউডি মানে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আবার আপনি আর কি কি পেতে পারেন, যেমন এখানে কি লাগছে, কারেন্ট পাথ, আপনি একটা পাথ পেতে পারেন। আপনি কি করতে পারেন, চেঞ্জ ডিরেক্টরি, একটা ডিরেক্টরি চেঞ্জ করতে পারেন। আবার ওএস ডট মেক ডিরেক্টরি মানে একটা ডিরেক্টরি মেক তৈরি করতে পারেন। মানে আপনি কিন্তু এটা থেকে মানে আপনার সিস্টেমের অনেক কাজ করতে পারেন, তাই না? আচ্ছা, তো আপনারা এখান থেকে পড়ে নেবেন। আর যেমন আমি যদি এখন কোডে যে আপনাদের কিছু দেখাই, যেমন আচ্ছা আমি যেহেতু ওএস মডিউলটা ব্যবহার করবো, এই জন্য আমি শুরুতে দিলাম ইম্পোর্ট ওএস। আমি ওএস মডিউলটাকে ইম্পোর্ট করে নিলাম। অবশ্যই এটা আপনার ইনস্টল করতে হবে না, এটা নর্মালি আপনার সিস্টেম ইনস্টল থাকে, বিল্ট ইন মডিউল। আচ্ছা, মনে করেন যে বর্তমানে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, আমি এই ডিরেক্টরিটা জানতে চাইতেছি। তো আমি একটা ভেরিয়েবল নিই, কারেন্ট কারেন্ট ডিরেক্টরি, ডিরেক্টরি মানে হচ্ছে ফোল্ডার আর কি, কারেন্ট ডিরেক্টরি ইকুয়াল। আচ্ছা, এখন এখানে আমি কি করতে পারি, ওএস ডট গেট কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। আচ্ছা, যেমন আমি যদি ওএস ডট দেই, ওএস ডট, দেখেন এখানে কতগুলো অপশন আছে। হ্যাঁ, আপনার একটা ট্রাই করতে, আচ্ছা এটা আপনার টার্ম এই কোডে মেবি আসবে না, বাট আপনার এগুলো ট্রাই করতে পারেন, সবগুলো আপনার প্রয়োজন নেই। জাস্ট আমি এখন এখান দিয়ে দেখাচ্ছি হচ্ছে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি ওএস ডট, না সরি সরি সরি, গেট, তারপরে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, হ্যাঁ এটা। আচ্ছা, এখন তার মানে আমি যে বর্তমানে যেই ডিরেক্টরিতে আছি মানে যেই ফোল্ডারে আছি ওটা কিন্তু এখানে আছে। এখন যদি আমি এটা প্রিন্ট করি, দেখেন প্রিন্ট কারেন্ট ডিরেক্টরি মানে এই ভেরিয়েবলটা যদি আমি প্রিন্ট করি, তাহলে কি হয়, এই যে অ্যাপ মডিউল মানে আমি আমার অ্যাপ ড্রাইভের মডিউল নামের একটা ফোল্ডারে আছি। আমি যদি দেখি আমার এটা যায়, যেমন আমি আমার অ্যাপ ড্রাইভে চলে গেলাম, এই যে অ্যাপ ড্রাইভে কি বলে ওটারে, মডিউল নামের একটা ফোল্ডার আমি ক্রিয়েট করছিলাম। কই গেল, আচ্ছা কোথায় চলে গেছে নাকি, ও এই যে মডিউল, এই যে দেখেন এখানে পাক ডট পিওয়াই ফাইলটা আছে, মানে আমি কিন্তু এটাই বর্তমানে কাজ করতেছি। মানে আপনি কিন্তু কারেন্ট মডিউলটা মানে ওয়ার্কিং ডিরেক্টরিটা মানে আপনি কোন ফোল্ডার আছেন এটা কিন্তু আপনি ওয়েব এর মাধ্যমে জানতে পারেন, তাই না? এরপরে আপনি করতে পারেন যে আপনি কোন একটা লিস্ট দেখতে পারেন। আচ্ছা, তারপরে আচ্ছা এখানে আবার আপনি কিন্তু নতুন একটা ডিরেক্টরি তৈরিও করতে পারেন। যেমন আমি এতটুকু লাইনের আর আমার প্রয়োজন নেই, এক্ষেত্রে আমি এটা কমেন্ট করে দিচ্ছি। আপনি জাস্ট যদি কিবোর্ড শর্টকাট ইউজ করেন, কন্ট্রোল এবং স্ল্যাশ বাটনটা ইউজ করলেই কিন্তু এরকম হয়ে যাবে। আপনি যদি কিবোর্ড শর্টকাট না থাকে মানে ফোনে ইউজ করেন, তাহলে আপনি জাস্ট শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে দিবেন, তাহলেই কমেন্ট হয়ে যাবে। আমি দেখেন যে মানে আমি কিন্তু চাইলে একটা ফোল্ডার এখানে তৈরিও করতে পারি। হ্যাঁ, তো এই জন্য আপনার, আচ্ছা আমি আরেকটা ভেরিয়েবল নিই, মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরির মধ্যে আমি দিচ্ছি যে ওয়েব ডট মেক ওয়েব ডট মেক ডিরেক্টরি
এবং আচ্ছা os ডট মেক ডিরেক্টরি, আর আমি অবশ্যই এই ডিরেক্টরি এটার নাম দিচ্ছি, হচ্ছে সরি নিউ। আচ্ছা এখানে আমি একটা ডিরেক্টরির নাম দিই হ্যালো, যে রান করি, তাহলে দেখেন এই যে হ্যালো নামের কিন্তু আমার এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমি যদি আমার ইতে যাই, দেখেন এখানেও কিন্তু হ্যালো নামের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, তাই না? তো এরপরে আমি করতে পারি হচ্ছে, আচ্ছা কোনো একটা পাথ এখানে আছে কিনা, মানে এক্সিস্ট করে কিনা, এটা কিন্তু কন্ডিশন ইউজ করলাম যে ইফ যদি ওএস ডট পাথ ডট এক্সিস্ট, মানে যদি এই পাথটা এক্সিস্ট করে, কোন পাথটা, যেমন এখানে আমি জানি হ্যালো নামের একটা আমার পাথ আছে, হ্যাঁ, এই যে হ্যালো নামের যদি একটা পাথ থাকে, তাহলে তুমি লিখতে পারো যে কি লিখতে পারো, প্রিন্ট প্রিন্ট করো যে দা ফোল্ডার সাকসেস, বা আচ্ছা সাকসেস এস ইউ ডবল সি ই ডবল এস। আচ্ছা আর যদি এই হ্যালো নামের ফোল্ডারটা না থাকে, তাহলে কি করবে, ই এল এস ই এল, তাহলে প্রিন্ট করবে হচ্ছে প্রিন্ট ইরর, ইরর হুইল চেকিং দ্য ফোল্ডার। এখন যদি আমি এটা রান করি, এই যে সাকসেস, কারণ আমার হ্যালো নামের একটা কিন্তু ফোল্ডার এখানে আছে। এখানে আমি যদি কোনোভাবে এখানে ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিই, বা জাস্ট এখানে হ্যালো না দিই, আমি যদি ক্যাপিটাল দিই, এই নামে কিন্তু কোনো ফোল্ডার এখানে নাই, কারণ এখানে বড় হাতের এইচ আর এখানে ছোট হাতের এইচ। তাহলে আমার কি হবে দেখেন, এক মিনিট, সাকসেস কেন আসতেছে ভাই, এই নামে তো কোনো ফোল্ডার নাই। আচ্ছা হ্যালো ওয়ান টু, এই যে ইরর হুইল চেকিং দ্য ফোল্ডার, আচ্ছা এখানে মেবি ক্যাপিটাল কি বলে এটারে, মানে ক্যাপিটাল স্মল ম্যাটার করে না। ওকে, তো এরকম আপনারা কিন্তু কোনো একটা ফোল্ডার আছে কিনা এটাও কিন্তু চেক করতে পারেন, যে তার ফোনে এই নামে বা তার কম্পিউটার এই নামে কোনো ফোল্ডার আছে কিনা। আর সবচেয়ে বেশি ওএস মডিউলটা যে মানে সাইবার লাইনে আমরা ইউজ করি, তো ওইটা কিন্তু আপনার মানে ওটা হচ্ছে ওএস ডট সিস্টেম। যেমন আমি যদি দেখছি ওএস ডট সিস্টেম, এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি। যেমন ওএস ডট সিস্টেমটা নর্মালি কি করে, কোনো একটা কমান্ড টার্মিনালে রান করে। যেমন আমি যদি এটা যে কোনো কমান্ড ইউজ করতে পারি, যেমন আমরা টার্মেক্সে ইউজ করি পিকেজি আপডেট, পিকেজি আপগ্রেড, বা এই জাতীয় যে কমান্ডগুলো, বা সিম্পলি আচ্ছা যেমন আমরা কিন্তু চাইলে কোনো একটা রিপোজিটরি ক্লোজ করতে, মানে আমরা জাস্ট কমান্ডগুলো, যেমন আমি কিন্তু এখানে উইন্ডোজ ব্যবহার করতেছি, তাই না? পরে উইন্ডোজের মধ্যে কিন্তু আমি যদি ডিআইআর কমান্ডটা দেই, তাহলে কিন্তু আমি ডিরেক্টরিগুলো দেখতে পারি, মানে অর্থাৎ ফাইলটা দেখতে পারি, যেটা আপনার টার্ম লিনাক্সে বা টার্মেক্সে এলএস এর মাধ্যমে দেখতে পারি, ওইটা হলো উইন্ডোজের ডিআইআর এর মাধ্যমে দেখে। তো আমরা কিন্তু যেন এই জিনিসটা কিন্তু আমরা ইয়ের মাধ্যমে করতে পারি, মানে কোনো একটা কমান্ড কিন্তু আমরা এটা রান করতে পারি, যেমন ওএস ডট সিস্টেম। এখন ওএস ডট সিস্টেমের মধ্যে যদি আমি দেখি ক্লিয়ার সিএলইআর, তাহলে কিন্তু আমার যেমন আমরা জানি ক্লিয়ার একটা টার্মিনাল ক্লিয়ার হয়, যেটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা দেখতে পারি পিকেজি আপডেট, পিকেজি আপগ্রেড, বা আমি যদি একটু আগে আপনাদের যেটা দেখালাম ডিআইআর কমান্ডটা রান করি উইন্ডোজে, তাহলে দেখেন কি হয়, এই যে দেখেন, মানে আমি যতবার রান করতেছি ও কিন্তু ততবার কিন্তু ওই এলএস মানে ডিআইআর কমান্ডটা টার্মিনালে রান করতেছে। তো এরকম আমরা ওএস মডিউলটা ইউজ করতে পারেন।